Nepal is very beautiful country. Nepal has a Mount Everest also. What can I say? थैंक यू वेरी मच। और ऑडियंस के लिए कुछ बोलिए आप नेपाल के आने के लिए। नेपाल में तो बहुत अच्छा जगह है, जो चितौन नेशनल पार्क है, जो काठमांडू में भी बहुत अच्छा प्लेसेस है, किंग्स पैलेस है, मंदिर है, जो पशुपतिनाथ का मंदिर है। Oh, nice collection back. This is really exciting news because this is Really high. really high. We can't go to here. ওই যে দেখেন কোথায় নামতেছি। This is রানী ঝুলা ব্রিজ। এই যে ডাল হচ্ছে 150 টাকা, আলু ভর্তা নিলাম, এটা হচ্ছে অনলি নেপালি 50 রুপি। আর এই রাইস প্লেন রাইস হচ্ছে 150। এটা হাতে নেন না, এটার দাম 50 রুপি অনলি নেপালি 50 রুপি। बहुत चीप है, बहुत चीप है, बहुत चीप है। এটার দাম হলো Please, Nepal is very beautiful, so I request you visit you. Okay. Thank you very much. We are very nice climate, not too much hot, not cold, and very pleasant. Nice climate. weather. Nice weather, nice climate. Everything is good And nice. And not crowded. No, not crowded. হবে তো কি ভাই, এটা খাইয়ে শেষ করতে পারবেন না। আমরা মাত্র এসে পোখারাতে পৌঁছালাম, পোখারা সিটিতে। আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল স্নো পিক। সকাল 9টায় রওনা দিয়ে 2বার ব্রেক নিয়ে এখন রাত 8:30টায় পৌঁছালাম পোখারা শহরে। আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল স্নো পিক। Experience is so very boring because Pakora is so very long distance. Nagarkot to Pakora so long distance, already 9 hours is spending, and so much of the tiredness have the body. So it's maybe evening time, and evening time is maybe 8 o'clock. So right now it's at our hotel, the Pakora. So, but okay, right now it's at our hotel and just
relaxation and fresh water, so then go to the another step sightseeing the Pakora near the office. But it's so very so really cool, and evening time is all everything is so close. I don't know, it's maybe this is rules, so evening time very early close all everything, shop, another place, all everything. But few minutes after, so then is going to the outside. But all everything is so very enjoy the moment. Thank you. Welcome. Excellent room है. Bye. Excellent room है. তাহলে এমন জায়গায় দিল আমাদের রুমটা, এই রুমের সাথে তো ব্যালকনি নেই দেখতেছি। ওটা ভাই ব্যালকনি আর কোথায় পাবেন কোনো রকমে। ওয়াও, আমরা পোখারাতে যে স্নো পিক হোটেলে উঠলাম, এই হোটেলের রুম ট্যুরটা দিব এখন। আমরা যে রুমটা পেয়েছি এটা হচ্ছে 1 room 3 bed। দেখেন, হ্যাঁ সব আছে। আচ্ছা, এটা হচ্ছে 3 বেডের, আমরা এনজয় করবো আজকে 3 বন্ধু। আর এখানে একটা কার্বার্ড দেওয়া আছে যেটা আলমিরা বলে, এখানে স্টোরেজ, যারা লাগেজ টাগেজ নিয়ে আসবে রাখার জন্য আর কি। আর এটা হচ্ছে, হ্যাঁ বেরোবো, এটা হচ্ছে একটা টিভি আছে 32 ইঞ্চি, এটা একটা ইলেকট্রিক কেটলি, এটা মাল্টিপ্লাগ। আর হচ্ছে টয়লেট্রিস হিসেবে আছে হচ্ছে কমপ্লিমেন্টারি হিসেবে কিছুই নাই, আমি তো দেখতে পাচ্ছি না কিছু। আচ্ছা, এখানে হচ্ছে 3টা 3 বোতল ওয়াটার, মিনারেল ওয়াটার। এখানে হচ্ছে টয়লেট, ওয়াশরুম। এখানে টয়লেট দেওয়া নাই, চেঞ্জ দিতে হবে। বেসিন আছে আর কমোড। আচ্ছা, এখানে হচ্ছে একটা টি টেবিল, ওটা চাবিটা বের করেন। এটা একটা 2টা চেয়ার আছে, এটা চাটা খাওয়ার জন্য। আর এখানে আমি দেখতে পাচ্ছি একটা বেলকনি আছে রুমের সাথেই। আমরা বেশি উপরে উঠতে পারিনি, কারণ হচ্ছে আমাদের দেয়নি, কেন দেয়নি জানি না। একদম বাজে ভিউ পাইলাম আমরা। এটা হচ্ছে রুম থেকে বেলকনি। এটা দার্জিলিং ফিল আছে জায়গাটা। হ্যাঁ, এই হচ্ছে আমাদের রুমের অবস্থা। তো আমরা এখন ফ্রেশ হব। আমাদের চেহারার অবস্থা খুবই বাজে, এই যে দেখেন, খুবই বাজে অবস্থা। আমরা এখন 3 জনই ফ্রেশ হব, ফ্রেশ হয়ে রেস্ট নেব। রেস্ট নিয়ে পরে হচ্ছে আমরা ডিনারে বের হবো, মোমো খাবো, চাউমিন খাবো, ফ্রাইড রাইস বা সেট মেনু থালি যেটাই হয় খাবো, এনজয় করবো। ডিনার করতে বের হচ্ছি। কততে ছিলাম আমরা? আমরা কততে ছিলাম? 2 মানে 3। ধরেন চাবি রাখেন, আমার পড়ে যাবো। আপনি তো হ্যান্ডসাম গায়ে, আপনি রাখলে একটা ভাব আছে যে গাড়ি নিয়ে বেরোতেছে। ডিনার করতে বেরোচ্ছে। কি এখানে করবেন? বাইরে গিয়ে দেখি না। ও কই আশিক কই? এই যে হোটেল স্নো পিক, এটা লেক, এটা হচ্ছে লেক। হ্যাঁ, লেক। This is a restaurant. আমরা আনতাছে হেঁটে কোথায় যাব? হোটেল কান্তিপুর। অনেক পরিষ্কার একটা শহর, মানে মাত্রই তো নামলাম, দেখে বোঝা যাচ্ছে আর কি পরিষ্কার, কারণ রাস্তাঘাট একদম নোংরা না। আর মেন রোডের পাশে আমাদের হোটেল। এই যে এখানে একটা দেখতে পাচ্ছি সাং গ্যালারি, সুন্দর সুন্দর জিনিস। कितना रुपया? हाँ 2500। एक फिक्स्ड ना दरदाम करेगा? फिक्स्ड।
nice collection back. এখানে শাল শাল এই শাল বিভিন্ন রেস্টুরেন্টে ঢুকলাম দেখি কি কি পাওয়া যায় स्टीम मोमोज चिकन मोमोज वेज मोमोज झोल मोमोज आपका कौन सा चाहिए ये चाउमिन आइटम रोल्स আচ্ছা আমরা যেটা যেটা অর্ডার করলাম এটা একটু আমরা কাইন্ডলি ভিডিওতে দেখাই এখানে অর্ডার করেছি হচ্ছে নেপালি আইটেম যেহেতু আমরা নেপালে আসছি 2 দিন হয়ে গেছে তো কালকে হচ্ছে আমরা হালকা পাতলা ডিনার করছি আর দুপুরে আজকে ভাত টাত খেয়েছি থালি খেয়েছি আর কি বুফেট আর এখন নিলাম হচ্ছে যে চিকেন স্টিম মোমো 10 পিস 300 টাকা আর হচ্ছে নিলাম হচ্ছে চিকেন চাউমিন 300 টাকা এই দুইটা আইটেম নিয়েছি প্রথমে তারপরও যদি কোনো আইটেম লাগে আমরা অ্যাড করব তো দেখি কোয়ান্টিটি কীরকম দেয় দেখি হবে তো কি ভাই এটা খাইয়ে শেষ করতে পারবেন না 3 প্লেট চিকেন চাউমিন বাজি চিকেন চাউমিন নিলাম নেন প্লেট নেন চিকেন মোমো গুড মর্নিং ফ্রম পোখারা আমরা এখন পোখারাতে আছি আমরা এখন ঘুম থেকে উঠলাম ফ্রেশ হইলাম এখন হচ্ছে বাফেট ব্রেকফাস্ট করতে যাব তো বাফেট ব্রেকফাস্টে কী কী আছে আমরা আপনাকে দেখাবো আর ঘুমটা খুব ভালো হয়েছে ওরা আমরা যে গেস্টদের সাথে আসছি মানে যে ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে আসছি তো গেস্টদের নিয়ে সানরাইজ দেখতে গিয়েছিল 4:30টার সময় তা আমরা উঠতে পারিনি আমরা 3 জন এখন ব্রেকফাস্ট করে 9টার দিকে বেরিয়ে যাব তো কোথায় যাব আপনারা ভিডিওতে দেখতে পারবেন তো এখন বলতে পারছি না আর এই হচ্ছে আমাদের রুমের বেলকনি থেকে ভিউ ব্রেকফাস্ট করতে নামতেছি গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে ওদের ব্রেকফাস্ট गुड मॉर्निंग पूरी मलाई त ठिकै छ पहिला त्यो फेरि भएन भने यताउता कुरा गर्छ त्यही भएर परोटा है जल्दी से कर हाँ जल्दी से कर गुड मॉर्निंग ब्रादार कल दिसे আপনাকে আপনার নাম্বার তো জানি না আমি আমরা দেখো তো যেটা দেখলাম এটা হ্যাঁ দেখতে পারবেন জি আমি জানি তো গুডবাস্ট করে গেছে দেখতে পারবেন এই হচ্ছে ব্রেকফাস্ট আচ্ছা আমরা ব্রেকফাস্ট করে এখন সাইট সিইং এ বের হচ্ছি আমরা যাব হচ্ছে ডেভিস ফলে
তারপর যাব হচ্ছে গুপ্তেশ্বর কেভে, তারপর হচ্ছে যাব পন্ডিকট শিবা টেম্পলে, তারপরে কোথায় নিয়ে যাও ফেওয়া লেকে যাব। এই যে আমরা এখন বেরোচ্ছি সাইট সিইং এর জন্য। रूम रेडी क्लीन करना है, बाहर है, दिक्कत नहीं। It's our বৃষ্টি হচ্ছে বাইরে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ওয়েদার ভেরি কুল। তো সবাই কোথায় আছে জানি না, সবাই কি বের হয়ে গেছে? Nepal is very beautiful country. Nepal has a Mount Everest also. What can I say? मेरा नाम है सोमनाथ। सोमनाथ है ना? हाँ, आज कहाँ से जाना है? मैं टूरिस्ट गाइड हूँ। हम पोखरा साइड से में हम निकलते हैं। अब डेबीज फॉल्स जाना है, जो वाटरफॉल है फेमस पोखरा में। जो दूसरा डेबीज फॉल में की है, उसमें वाटरफॉल देखना है। हाँ। जो डेबीज फॉल्स में जो टूरिस्ट लेडी है, जो 1961 में आया था, जो स्विट्जरलैंड से, उनका जो हस्बैंड था, जो टूरिस्ट लेडी जो स्नान कर रहा था वाटरफॉल में, ऊपर से बाढ़ आ गए, उसका डेथ हुआ। उसके बाद में उस वाटरफॉल का नाम रखा है डेबीज फॉल्स। डेबीज फॉल्स है। उसके बाद में हम कहा जाए, उसके बाद में जो गुप्तेश्वर केव जा रहे हैं। जो गुप्तेश्वर केव है वो महादेव का केव है। उसमें भगवान शिव का स्टैचू है, वो अंदर से गणेश जी का स्टैचू है। रिवर का जो कितना स्क्वायर फीट में थोड़ा सा नीचे 350 मीटर लंबा है ना वो केव, बहुत अच्छा है अंदर देखने के लिए। उसके बाद में हम बोटिंग करते हैं इवनिंग। अभी नहीं, बारिश नहीं है अभी। जब डेबीज फॉल्स गुप्तेश्वर फिनिश करके बोटिंग करते हैं तो आपका फ्री टाइम मिल जाएगा ना। इसीलिए फेवा लेक जाना है ना। अभी पूछते हैं कहाँ पे जाना है। पहले डेबीज फॉल्स गुप्तेश्वर जाना है और डेबीज फॉल्स जाना है। और सभी लोग हमको पुंडीकोट में कुछ प्रॉब्लम नहीं है, आपको टैक्सी मैनेज करके मैं भेजता हूँ। थैंक यू वेरी मच। और ऑडियंस के लिए कुछ बोलिए आप, नेपाल के आने के लिए। नेपाल में तो बहुत अच्छा जगह है, जो चितवन नेशनल पार्क है, जो काठमांडू में भी बहुत अच्छा प्लेसेस है। किंग्स पैलेस है, मंदिर है, जो पशुपतिनाथ का मंदिर है। आप जाना है पशुपतिनाथ का मंदिर आइटिनरी में नहीं है, लेकिन पशुपति मंदिर कहाँ से? काठमांडू में है। काठमांडू में यहाँ पे नहीं है सर। वो काठमांडू में? काठमांडू में बहुत जगह है घूमने के लिए। नगरकोटा हम गए हैं, वो भी बहुत है। আপনারা তো দেখেছেন গতকাল নাগরকোটে আমরা যে দেখাইছি ভিউটা, হিমালয় বহুত আচ্ছা। হ্যাঁ, দেখেছি ভিডিওতে। সাইট সিইং করার জন্য এখন যাচ্ছি ডেভিস ফলসে। এই যে এখন বাসে উঠবো, আমাদের সব ট্যুরিস্ট যারা আছে সবাই রেডি এই বাসে ওঠার জন্য। আশিক ভাইও রেডি। আশিক ভাই আমাকে আজকে সুন্দর সুন্দর ছবি তুলে দিবে, আশিক ভাইকে আমি ভিডিও করে দিব। আশিক ভাই আর আমি বসে পড়লাম বাসে, এখন ডেভিস ফলসে যাচ্ছি, আপনারা দেখতে পারবেন। আশিক ভাই ঘুম কেমন আছে? ঘুম মাশাআল্লাহ হয়েছে, কিন্তু ঘুমের কারণে আমরা ভিউ মিস করছি। না, ভিউ বলতে যে ভিউ, ওই ভিউ আমরা গতকালই দেখেছি, এই জন্য ঘুমটা খুব দরকার ছিল। 2 দিন ধরে ঘুম হয় না, তো আমরা ভাবলাম যে ঘুমাইনি, বাকি স্পটগুলোতে আমরা সুন্দরভাবে ঘুরতে পারবো। তো যাই হোক, আশা করি আপনারা দেখতে পারবেন ভিডিওতে। আর এটা হচ্ছে ভিউ লেক। চলে আসছি আমরা আমাদের সাইট সিইং।
ডেভিস ফলসের দিকে যাচ্ছি আমরা। এটা হচ্ছে মার্কেট হাকালি ক্লাসেস। ভাইয়া কই? দেখবেন দেখবো ভালো ডেভিস ফলস। ₹100 का टिकट है। ডেভিস ফল হলো নেপালের পোখারার একটি বিখ্যাত জলপ্রপাত, যা স্থানীয়ভাবে পাতাল ছাঙ্গো নামে পরিচিত, যার অর্থ পাতাল জলের জলপ্রপাত। জলপ্রপাতটি নিচে একটি সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করে, যা এটিকে একটি অনন্য আকর্ষণ করে তোলে। পোখারা বিমানবন্দর থেকে প্রায় 2 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে সিদ্ধার্থ হাইওয়েতে অবস্থিত। বর্ষাকালে জলপ্রপাতটি সবচেয়ে বেশি শক্তিশালী থাকে। 1961 সালে একটি সুইস মহিলার জলপ্রপাতের সময় ডুবে যাওয়ার সময় ঘটনার পর এর নামকরণ করা হয় ডেভিস ফল। নিরিতিয়ে নামার সময় আমরা একটি পাথরের শিবলিঙ্গও দেখতে পাই। বৃষ্টি হচ্ছে, আমরা এখন নিচের দিকে যাচ্ছি। সুইজারল্যান্ডের ট্যুরিস্ট লেডি ডেভিডস এখানে আসছিল, ট্যুরিস্টে এই পয়েন্টে আসছিল। আসার পরে এখানে নামার সময় সে পড়ে গেছিল আর কি, পড়ে গেছিল, তো পড়ে গিয়ে তার মৃত্যুবরণ হয় এবং ওইখান থেকেই নামটা হয় ডেভিডস ফলস, এই জায়গার নাম। তো আমরা এখানেই আসছি, এটা আমরা দেখাবো এখন সামনে গিয়ে। কেমন দেখলেন? নাইস, কাহিনীটা শুনছেন? ছবির মতো। হ্যাঁ হ্যাঁ, সুইজারল্যান্ডের এক টুরিস্ট লেডি এখানে মৃত্যুবরণ করে, ডেভিস। হ্যাঁ, Yes. এই জন্য এই নামে ডেভিড ফল। Because of sudden flood, হ্যাঁ she died here, হ্যাঁ, and then it's from then it's calling Davis Fall. ফোটা ফোটা বৃষ্টি পড়ছে, প্রচুর দর্শক আসছে এখানে ভিউটা দেখার জন্য।
ডেভিডস ফল থেকে বের হয়ে যাচ্ছি, আমরা এখন যাব গুপ্তেশ্বর মহাদেব কেভ। এই যে আমরা টিকিট কাটলাম নেপালি 100 রুপি করে, নেপালি 100 রুপি করে। এই যে গুপ্তেশ্বর মহাদেব কেভ। টিকিট কি রাখনা है? ঢুকলাম, বৃষ্টি হচ্ছে। চলো চলো। গুপ্তেশ্বর মহাদেব কেভ একটি বিখ্যাত হিন্দু তীর্থস্থান যা ভারতের উড়িষ্যা রাজ্যের কোরাপুট জেলার জয়পুরে অবস্থিত। এই গুহাটি শিবের উদ্দেশ্যে নিবেদিত এবং এর প্রধান আকর্ষণ হলো একটি বিশাল শিবলিঙ্গ যা আকারে বৃদ্ধি পাচ্ছে বলে বিশ্বাস করা হয়। লোককথা অনুসারে শ্রীরামচন্দ্র এই অঞ্চলে বাস করেছিলেন এবং এখানকার স্থানীয় গুহা ও মন্দিরগুলো থেকে এই স্থানের নামকরণ করা হয়েছে। ভারতের উড়িষ্যা রাজ্যের কোরাপুট জেলার জয়পুর শহর থেকে প্রায় 55 কিলোমিটার দূরে অবস্থিত। এটি একটি চুনা পাথরের গুহা এবং এখানে একটি প্রাকৃতিকভাবে গঠিত শিবলিঙ্গ রয়েছে। প্রচলিত কিংবদন্তি অনুসারে শ্রীরামচন্দ্র বনবাসের সময় এই অঞ্চলে কিছুদিন বাস করেছিলেন এবং স্থানীয় পবিত্র জলে স্নান করে গুপ্তেশ্বর গুহায় শিবের আরাধনা করতেন। গুপ্তেশ্বর শব্দের অর্থ লুকানো ঈশ্বর। মহাশিবরাত্রি, চৈত্র দশমী এবং বালা চতুর্দশীর মতো শুভ দিনগুলোতে এখানে ভক্তদের ভিড় জমে। এটি শুধু একটি গুহা নয়, নেপালি এবং অন্যান্য অনেক উপাসকের কাছে একটি পবিত্র স্থান। গুহার প্রাকৃতিক গঠন এবং চারপাশে মনোরম পরিবেশ এটিকে একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান করে তুলেছে।
গুহার ভিতরে প্রবেশের আগে পুরো দেয়াল জুড়ে ছিল খোদাই করা নান্দনিক ডিজাইনের দেবতার কাজ, যা দর্শনার্থীদের কাছে মনোমুগ্ধকর করে। এই তীর্থস্থানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দর্শনার্থী এসে থাকে। গুহার ভিতরে মোবাইলে বা ছবি তোলা ও ভিডিও ধারণ করা সম্পূর্ণ নিষেধ, তারপর আমি যতটুকু সম্ভব ভিডিও করেছি। এই যে আস্তে আস্তে হচ্ছে নিচের দিকে নামছি গুহার ভিতরে। আসেন আশিক ভাই, আমি আপনাদেরকে পেয়ে ভালো লাগছে। ইন্ডিয়াতে যখন যাই বাঙালি বলে এই বাঙাল বাট only for Kolkata people love the Bengal so much love. এই যে ঢুকছি কেভের ভিতরে। इसको लेके जाओ बच्चे को। चलिए साहब। দাদা, হ্যাঁ পালিত দাদা, चलो चलो। এটি একটি চুনা পাথরের গুহা এবং প্রধান আকর্ষণ হলো বিশাল শিবলিঙ্গ, যা ক্রমশ আকার ধারণ করে। বিশ্বাস করা হয় যে গুহাটি রাম আবিষ্কার করেছিলেন। শিবলিঙ্গ মন্দিরে পৌঁছানোর জন্য 200টি ধাপ রয়েছে। এর প্রবেশপথ প্রায় 3 মিটার 9.8 ফুট প্রশস্ত এবং 2 মিটার 6.6 ফুট উঁচু। শিবরাত্রিতে গুপ্তেশ্বর মন্দিরে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এবং ছত্তিশগড় থেকে 2 লক্ষেরও বেশি ভক্ত আসেন এখানে। দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিরা এখানে দেবতার উপাসনা করতে আসেন এবং আরোগ্য লাভের আশায় মাসের পর মাস এখানে থাকেন। যদি কোনো सब गीला है, सब गीला, धीरे धीरे हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। কিন্তু উনি নিয়ে গেলে ইয়েতে নিয়ে যাবো, বৃষ্টি কমলে ফেওয়া লেগে নিয়ে যাবো। আচ্ছা, আমরা লাঞ্চ করতে গুপ্তেশ্বর মহাদেব কেপ গিয়েছিলাম, ওখান থেকে আসছি, বৃষ্টির কারণে যেতে পারি না আর কোথাও, বৃষ্টি পড়তেছে। চলো কাঠমান্ডু আমরা আসছি লাজিজ রেস্টুরেন্টে। লাজিজ হালাল রেস্টুরেন্ট, এটা বাংলাদেশি রেস্টুরেন্ট। শম্ভুনাথ ভাই, ঠিক আছে, শম্ভুনাথ শম্ভুনাথ টেম্পল না না, এই যে ডাল হচ্ছে 150 টাকা, আলু ভর্তা নিলাম, এটা হচ্ছে অনলি নেপালি 50 রুপি। আর এই রাইস, প্লেন রাইস হচ্ছে 150। এটার দাম 50 রুপি অনলি, নেপালি 50 রুপি। बहुत चीप है, बहुत चीप है, बहुत चीप है। এটার দাম হলো 50 টাকা। দেখান, হ্যাঁ, এটার দাম হলো 50 টাকা। আমরা হচ্ছে এখন এই যে লেকে করে ঘুরবো,
1 hour. 1 hour बोटिंग. 1 hour? हाँ. जाने का आधा घंटा, आने का आधा घंटा, 10 मिनट फोटो लेने के. ना जल्दी. बोलिए कुछ बोलिए. ना हम फेवा लेक जा रहे हैं बोटिंग के लिए. नेपाल का सबसे सेकंड लार्जेस्ट लेक है, जो पोखरा में एक टूरिस्ट अट्रैक्शन सेंटर है, फेवा लेक. हम जा रहे हैं, फोटो ले रहे हैं, एंजॉय कर रहे हैं. 5:35 करो. ये नहीं यहाँ तो के हो यस्तो यो. यतिकै चाहियो भयो. यतिकै बेदा. जल्दी आइए सर जल्दी. यो पोखरा मिल्दैन. जालो छैन र पानी परेको पाल्छिन नै. अनि पानी आएन. आगे बैठिए ठीक है. ना नहीं यहाँ पे. अबे ना हमें बसबो ना सर. हमें बैलेंस इसको भी बैलेंस करना पड़ेगा. ওটা বসার জায়গা. দেখ টাকা একই ডিসকাউন্ট দিয়ে দিই. অনেক বড় লেক. কিছুই না. যাবে তো সামনে. না ওই সামনে. अगाडि बस्यो. বিকাশ দাদা ড্রাইভিং করছে. It's our captain. No captain. Captain. It's our captain, brother. কি সুন্দর দৃশ্য. ফেওয়া লেক হিমালয়ে দেখা যাচ্ছে. ফেওয়া লেক নেপালের পোখারা উপত্যকায় অবস্থিত একটি জনপ্রিয় স্বাদু পানির লেক, যা তার প্রাকৃতিক সৌন্দর্য এবং অন্নপূর্ণা পর্বতমালাকে পরিপূর্ণ করার জন্য বিখ্যাত. এটি নেপালের দ্বিতীয় বৃহত্তম লেক এবং পোখারার 8টি লেকের মধ্যে বৃহত্তম, যা বিনোদন, পর্যটন এবং জলবিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে. লেকের মাঝখানে একটি দ্বীপে অবস্থিত তাল বরহী মন্দির এখানকার অন্যতম প্রধান আকর্ষণ. একটা স্পট আসছে. ফেওয়া লেক দেশি ও বিদেশি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি স্থান. এখানে নৌকা বাইচ, বোটিং এবং সুন্দর দৃশ্যের উপভোগ করার জন্য অনেক সুযোগ রয়েছে. ছাতা কোথায় রাখছি? ছাতা ভিতরে রাখবো তাড়াতাড়ি. গুড মর্নিং ফ্রম পোখারা. আজকে আমাদের চতুর্থ দিন. তো আমরা চেক আউট হয়ে গেছি হোটেল থেকে. এখন আমরা কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দিব. আমাদের লাগেজগুলো তোলা হচ্ছে.
এখন বাজে সকাল 8:30, ব্রেকফাস্ট কমপ্লিট, লাগেজগুলো ভরা হচ্ছে। এখন আমরা কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দিব। তো ভাই অনুভূতি কেমন বলেন, কেমন লাগলো দ্বিতীয় বৃষ্টির জন্য? মহান আল্লাহ তাআলার শুকরিয়ায় যতটুকু আমরা ঘুরতে পারছি ইনশাআল্লাহ খুব ভালোই ঘুরছি। বৃষ্টির জন্য একটু বৃষ্টি যেহেতু ছিল সেক্ষেত্রে এটা উপর আল্লাহর ইচ্ছা, সেটাও একটা রহমত। আমরা সেই রহমতকে সঙ্গে নিয়েই মোটামুটি যথেষ্ট পরিমাণ ঘোরাঘুরি করছি। ইনশাআল্লাহ আমরা সফল। যাক, ভালো বলছে ভাই। এই যে লাগেজগুলো হচ্ছে এখন এত পিছিয়ে গেছেন কেন? ঢাকি লাগবে তো। আশিক ভাই আমি একসাথে বসছি, কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। জানি না কয়টা বাজবে, মাঝপথে হয়তো বা কোন জায়গায় কেবল কারে নিয়ে যাবে আমাদের বলো? বন্দিপুরে। কতক্ষণ লাগে এখান থেকে? 3 ঘন্টা। এখান থেকে 3 ঘন্টা? এখান থেকে 3 ঘন্টা লাগবে বন্দিপুর। ওখানে হয়তো কেবল কারে 20 মিনিট বা 30 মিনিটের একটা ব্রেক আছে। হ্যাঁ, 1 ঘন্টা প্লাস যদি ওয়েদার ঠিক থাকে। না, 10-20 মিনিট আপ ডাউন। আমাদের গাড়ি ছেড়ে দিছে কাঠমান্ডুর উদ্দেশ্যে 9টা বাজে। নেপাল সিরিজে আরও 2টি ভিডিও আপলোড করা হয়েছে, আপনারা ইচ্ছে করলে দেখে আসতে পারেন। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। নেপালে আরও 2টি ভিডিও সামনে আপলোড হবে, আশা করি আপনারা দেখবেন।